এসির আবার রিভিউ কি? রিমোট একটা দিছে, সুইচে চাপ দিলে ঘর ঠান্ডা হয়, এটা তো আমরা সবাই জানি। এটা আবার রিভিউ কি দেখতে হবে? দরকার আছে ভাই। কোনো একটা সময় ছিল ভাই আমিও ভাবতাম যে একটা ফোনের র্যামই সব কিছু, ইন্টারনাল স্টোরেজই সব কিছু। হ্যাঁ, এরপরে দেখা শুরু করলাম এটিসির তুষারের ভিডিও, সোহাগ 360-র সোহাগের ভিডিও, বাবু ভাইয়ের ভিডিও, আমি বাবু চ্যানেলের রাতুল ওসমানের ভিডিও। এগুলো দেখে দেখে কিন্তু শিখছি যে একটা ফোনের র্যাম আর রম সব কিছু না, ভেতরে প্রসেসর নামক একটা জিনিস আছে, স্টোরেজের ভেরিয়েন্টের ব্যাপার আছে, র্যামের ভেরিয়েন্টের ব্যাপার আছে, আরও ইউআইয়ের ব্যাপার আছে, অনেক কিছু জানতেছি। এখন আমাকে সারা দিনও যদি সেলসম্যান বোঝায়, আরে ভাই প্রসেসর লাগে নাকি একটা ফোনে, র্যাম আর রমই তো সব কিছু, আমি কিন্তু ভাই তাদের কথায় কান দিব না। এসির ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক ব্যাপার আছে যেগুলো যদি আপনারা জানেন, আপনারা বোঝেন, আপনাদের কেউ বোকা বানাতে পারবে না। ইনফ্যাক্ট এসি একটা কমপ্লিকেটেড জিনিস ভাই, আপনার প্রয়োজন বুঝে আপনাকে কিনতে হবে। ম্যাক্সিমাম সময়ই কিন্তু দেখা যায় আমরা বুঝতে না পেরে সেলসম্যানের কথায় ভুল একটা এসি নিয়ে বাসায় চলে আসি, এরপরে বাকিটা জীবন ভুগতে হয়। ভাই জানা থাকলে তো আর ক্ষতি নেই, তাই না? একটা জিনিস আপনি যদি জানেন তাহলে ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এবং আজকাল ভাই টেম্পারেচার বেড়ে যাচ্ছে আমাদের দেশে, ইনফ্যাক্ট শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীর টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে, অন্তত ডেটা তো সেই কথাই বলতেছে। সুতরাং এই এসি জিনিসটা কিন্তু এখন আর আমাদের বিলাস দ্রব্য নাই ভাই, এইটা এখন একটা নেসেসিটি হয়ে গেছে। কোনো একটা সময় দেখবেন যে ভাই আপনারও এসি কিনতে হচ্ছে। সো কিছু তথ্য যদি আপনি জেনে রাখেন তাহলে আপনার জন্যই লাভ হবে। আর আজকাল প্রচুর মানুষ এসি কিনতেছে ভাই, কারণ মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে চলে আসছে এসি, এবং অনেক অনেক কোম্পানি বাংলাদেশে অনেক এসি বিক্রি করতেছে। রিসেন্টলি আরও একটা এসি রিভিউ আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ব্যবহার করা 6 নাম্বার এসির এক্সপেরিয়েন্স। বেশ কয়েকদিন হয়ে গেল হায়ারের 1.6 টনের একটা এসি আমি ইনস্টল করেছি, এবং আজকাল দেখতে পাচ্ছি হায়ারের এসিও বাংলাদেশে বেশ ভালোই জনপ্রিয় হচ্ছে। তো কেমন ছিল আমার হায়ার এসির এক্সপেরিয়েন্স, এবং আপনাদেরও কি এই এসিটা কেনা উচিত, বা এসি সংক্রান্ত আরও কি কি জিনিস মাথায় রেখে এসি কেনা উচিত, আজকের ভিডিওতে সেটাই আলাপ হবে। এটার মডেল হচ্ছে হায়ার ক্লিন কুল প্রো 19000 BTU। এসি ডিজাইনটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ করতে চাই, কারণ ডিজাইন খারাপ হলে কিন্তু ঘরের সৌন্দর্য নষ্ট হয় ভাই, সবাই চায় যে একটু ফিটফাট পরিপাটি থাকতে। এই এসিটা কিন্তু যথেষ্ট স্লিম এবং কম্প্যাক্ট, আর আমার কাছে যথেষ্ট অ্যাট্রাকটিভ মনে হয়েছে। আমার বাসা আর স্টুডিও মিলিয়ে মোট 6টা এসি এই মুহূর্তে আমি চালাচ্ছি, তার মধ্যে সবচাইতে কম্প্যাক্ট সাইজের এসি হচ্ছে হায়ারের এই ক্লিন কুল প্রো, এবং এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। ইনফ্যাক্ট ইনডোর আর আউটডোর দুইটার কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ কম্পেয়ার টু আদার এসি ইন দিস বাজেট। এটা কিন্তু প্রিমিয়াম আর ট্রেন্ডি মনে হয়েছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি যে পার্টিকুলার মডেলটা সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করার পেছনে কিছু কারণও আছে। এইটার ক্যাপাসিটি কিন্তু সামান্য একটু বেশি, নর্মাল 1.5 টন হচ্ছে 18,000 BTU হয় সাধারণত, এখানে তারা ক্যাপাসিটি দিয়েছে 19,000 BTU। এই যে এক্সট্রা ক্যাপাসিটি, এর কারণে কিন্তু রুমটা আরও দ্রুত ঠান্ডা হয়। আপনার রুমের সাইজ যদি 180 স্কোয়ার ফিট বা তার আশেপাশে হয়, তাহলে এই এসিটা কিন্তু বেশ ভালো কাভারেজ দিতে পারবে, এবং নর্মাল 1.5 টনের এসির চাইতে আরও দ্রুত ঠান্ডা করতে পারবে। ও বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে বলে রাখি, এটা কিন্তু একটা ইনভার্টার এসি, আর ইনভার্টার কিনবেন নাকি নন ইনভার্টার কিনবেন এটা নিয়ে কিন্তু একটা কন্টেন্ট আমরা বানাচ্ছি, বিস্তারিত জানতে পারবেন সেই ভিডিওতে, খুব শীঘ্রই আপলোড করা হবে। তবে বেসিক একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনি যদি লম্বা সময় ধরে এসি চালাতে চান আর কি, কেনার আগে ভাবেন যে আমার প্রতিদিন 8-9 ঘন্টা চালাতে হবে, তাহলে ভাই আপনার জন্য ইনভার্টার এসি পারফেক্ট। আর যদি দেখেন যে না ভাই আমি এই চালাবো এই বন্ধ করবো, ঠিক নাই 2 ঘন্টা 3 ঘন্টা এরকম, তাহলে ভাই ইনভার্টার আর নন ইনভার্টারের মধ্যে পার্থক্য আপনি বুঝতেই পারবেন না। কিছু ইন্টারেস্টিং ফিচার আমি পেয়েছি এই এসির, তার মধ্যে একটা হচ্ছে আই ফিল নামক একটা বাটন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই বাটনটা প্রেস করার পরে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে, পেছনেই কিন্তু রয়েছে একটা সেন্সর, এবং দেখতে পাচ্ছেন এখানে এই সেন্সরের মাধ্যমে এই রিমোটের চারিদিকের টেম্পারেচার কিন্তু মেজার করে, এবং প্রতি 10 সেকেন্ড পর পর বা 30 সেকেন্ড পর পর এই তথ্যটা কিন্তু এসিকে পাঠায় এই রিমোটটা। এর ফলে যেটা হয়, আপনি যেখানে আসেন রিমোটটা ধরে আর কি, ওই জায়গায় কিন্তু এসিটা আরও বেটার ওয়েতে কুলিংটা পুশ করতে পারে, এর ফলে আরও বেটার কমফোর্ট আপনি ফিল করতে পারবেন। হায়ার দাবি করছে যে তারা এখানে ট্রিপল ইনভার্টার সিস্টেম ব্যবহার করেছে, এর ফলে ইলেকট্রিসিটি বিল 65% পর্যন্ত কমবে কনভেনশনাল অন্যান্য এসির চাইতে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটু আলোচনা করা উচিত, সেটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ভোল্টেজ। শহরাঞ্চল তো বটেই, বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে ভোল্টেজ অনেক ওঠানামা করে, এবং এক একটা লাইনের ভোল্টেজ এক এক রকম। এর ফলে অসুবিধা যেটা হয়, আমরা একটা এসি লাগাই, এরপরে দেখি যে ভাই এসি ঠিক মতো কাজ করতেছে না, আলটিমেটলি এসির দোষ হয় আর কি। সো অনেক কোম্পানি আছে তাদের নির্দিষ্ট কিছু মডেলে কিন্তু ওয়াইড রেঞ্জ অফ ভোল্টেজ সাপোর্ট করে, বাট হায়ারের এই এসিতে 130 ভোল্ট থেকে শুরু করে 264 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। তার মানে হচ্ছে আপনার বাসার ইলেকট্রিসিটির ভোল্টেজ যদি কম হয় বা বেশি হয়, এই এসি কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে। এর যে আউটডোর ইউনিটটা, এটা কিন্তু আমার কাছে মোটামুটি নয়েজলেস মনে হয়েছে। এইটা কারো কারোর জন্য ইম্পর্টেন্ট,
ইম্পর্টেন্ট হইতে পারে, সবার জন্য না। ধরেন ম্যাক্সিমাম সময় তো এই জিনিসটা এমন একটা জায়গায় থাকে আপনি যেখানে ঘুমাচ্ছেন বা কাজ করছেন সেখান থেকে দূরে থাকে, বাট আমার জন্য ঝামেলাটা হয়ে গেছে আমার বেডের খুব কাছেই কিন্তু জানালা এবং এসির আউটডোর ইউনিট বসানোর ব্যবস্থা ওখানেই করতে হয়েছে আমাকে। সো আওয়াজ যদি অনেক বেশি হতো তাহলে আমার জন্য অনেক সমস্যা হয়ে যেত। এবং এর যে ইনডোর ইউনিট এইটার আওয়াজও না আমার কাছে খুব বেশি লাগে নাই কম্পেয়ার টু আদার এসিস। অন্তত লোতে দিয়ে রাখলে আপনি তেমন একটা শব্দ ফিল করবেন না। আচ্ছা, একটা এসির মধ্যে যে পিসিবিটা ব্যবহার করা হয় ওইটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। মানে এইটা মূলত এসির ব্রেইনের মতো, হ্যাঁ, মানে ওইখানে ঝামেলা থাকলেই কিন্তু দেখবেন যে পুরো এসিতেই কিন্তু ঝামেলা ছড়িয়ে পড়েছে। হায়ার দাবি করছে তাদের এই এসির পিসিবিতে থিকার কনফর্মাল কোটিং ব্যবহার করেছে। মানে অন্যান্য এসিতে যে ধরনের কোটিং ব্যবহার করা হয় পিসিবিকে প্রোটেক্ট করার জন্য, এটা অনেক বেশি মোটা সোটা। এর ফলে যেটা হবে টেম্পারেচার থেকে এসিটার পিসিবি বেঁচে যাবে, অনেক পোকামাকড় গিয়ে বসে থাকে, এর ফলে পিসিবি ক্ষতিগ্রস্ত হয় বা ময়েশ্চার জমে জমে কিন্তু একসময় পিসিবি নষ্ট হয়ে যেতে পারে। এইটা অন্যান্য এসির চাইতে আরও অনেক বেশি টেকসই হবে। আচ্ছা, আমার অন্যান্য এসির যে ড্রাই মোড ওইটার চাইতে হায়ারের এই এসিটার ড্রাই মোডটা বেশি ভালো কাজ করেছে। এই জিনিসটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। ড্রাই মোডটা হচ্ছে মূলত ডিহিউমিডিফাইং মেকানিজম আর কি। হ্যাঁ, একটু কঠিন ব্যাপারটা বুঝিয়ে বলি। ড্রাই মোডে আপনি যখন দিবেন তখন আপনার রুমের যে আর্দ্রতা ওই আর্দ্রতা কিন্তু কমিয়ে দেবে এসিতে। এর ফলে যেটা হবে আপনি অনেক বেশি কমফোর্ট ফিল করবেন এবং এসিটাও কিন্তু অত বেশি শক্তি খরচ না করেই আপনাকে অনেক বেশি আরাম দিতে পারবে। এর ফলে বিদ্যুৎ খরচ কম হবে, রুমটা অনেক বেশি ঠান্ডা হবে না, কিন্তু যেহেতু আর্দ্রতা কমে যাচ্ছে আপনি কিন্তু বেশি কমফোর্ট ফিল করবেন। এই ফিচারটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আজকাল অধিকাংশ এসিতেই কিন্তু R32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, যেটা পরিবেশের জন্য অনেক বেশি উপকারী। হায়ারের এই এসিটাতেও কিন্তু R32 ব্যবহার করা হয়েছে। আমি একটু হিসাব করে দেখলাম, এই এসিটা অন করার পর থেকে 8 থেকে 10 মিনিটের মধ্যে মোটামুটি রুমটা ঠান্ডা হয়ে যায়। আমার রুমটা মিডিয়াম সাইজের, 180 বা 90 এর মধ্যে। আমার এখানে অন্য একটা মডেলের এসি এর আগে লাগানো ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগের এসির কিছু ছিদ্র দেখা যাচ্ছে, যেটা এর চাইতে অনেক বড় সড়ো ছিল, অথচ ক্যাপাসিটি এইটার বেশি। এর ফলে কিন্তু রুমটা অনেক দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার বাসায় এবং স্টুডিও মিলে যেহেতু অনেকগুলো এসি আছে এবং এগুলোর বাতাস নিয়মিত আমার গায়ে লাগে, একটা জিনিস আমি খেয়াল করেছি ভাই, সব এসির বাতাসটা না কমফোর্টেবল লাগে না। কিছু এসির বাতাস আছে কেমন জানি মনে হয় যে হাত পা শুকিয়ে গেল, মানে কেমন একটা অনুভূতি হয় আর কি। হ্যাঁ, সো কয়েকটা ব্র্যান্ডের এসি আমার অনেক পছন্দ যারা মানে আরামদায়ক বাতাস দিতে পারে, তার মধ্যে হায়ার একটা। কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, এটা হয়তো আপনাদের কাজে আসতে পারে। আমরা নর্মালি যেটা করি, খুব দ্রুত রুমটা ঠান্ডা করার জন্য মানে 22-এ অনেকে তো 16তেও দিয়ে রাখে, হ্যাঁ, দ্রুত ঠান্ডা হয়ে যাবে। টার্বো মোডও কিন্তু অনেকে অন করে দেয়। এইটা না ইউজলেস, বুঝছেন। আপনি 25-এ দেন, 26-এ দেন, একটু 2-1 মিনিট অপেক্ষা করেন, রুমটা ঠান্ডা হবে, শুধু শুধু অনেক ইলেকট্রিসিটি খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা ব্যাপার আছে, ধরেন আপনি নর্মালি 25-এ দেন টেম্পারেচার, হ্যাঁ, রুম কনকনে ঠান্ডা হয়ে যায়, বাট আপনার রুমের টেম্পারেচার 25-এ আনার জন্য ওই এসির যে কি কষ্ট হচ্ছে ভাই, সেটা তো আপনি বুঝতেছেন না। বিশেষ করে ইলেকট্রিসিটি কিন্তু অনেক বেশি কনজিউম করতেছে সে। আমি যেটা করি 28 বা 27-এ দেওয়ার চেষ্টা করি এবং ঘরের ফ্যানটা আস্তে করে ঘুরিয়ে দিই। এর ফলে যেটা হয় বিদ্যুৎ বিল কিন্তু অনেক কম আসে এবং ফ্যানটা আস্তে করে ছেড়ে দেওয়ার ফলে যে ঠান্ডা বাতাসটা ওইটা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয় ঘরের প্রত্যেকটা কোণায়। এভাবে যদি নিয়মিত আপনি এসি চালান দেখবেন যে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসছে। এবং এসির যে মেশ আছে এটা সব এসিতেই পাবেন আপনি, কারণ ওই ছাঁকনিটা যদি আপনি পরিষ্কার না রাখেন, ওখানে যদি ধুলা জমে থাকে তাহলে কিন্তু ভাই এয়ার ফ্লো ঠিক মতো পাবে না এসি এবং আপনাকে পুশও করতে পারবে না। এর ফলে নর্মালি এসি 28-এ দিলে যেরকম ঠান্ডা হইতো, 25, 24, 16-তে দিলেও দেখবেন যে ওরকম ঠান্ডা হচ্ছে না। এবং নিয়মিত আপনার এসিটা ক্লিন করবেন ভাই, জেট ক্লিন যেটাকে বলে আর কি, অন্তত বছরে 2 বার করা উচিত। আমি না এই জিনিসটা বুঝতাম না, জেট ক্লিন এটা আবার কি জিনিস ভাই, এসি টেসি পরিষ্কার করতাম না। 2 বছর পরে গিয়ে আমার প্রথম এসিটা যখন ডিপ ক্লিন করলাম, ভাইরে ভাই এত পরিমাণে ময়লা বের হলো, মানে অকল্পনীয়। সো এই ময়লাটা ওর মধ্যেই এতদিন ছিল, এর ফলে কুলিং ঠিক মতো হইতো না। ক্লিন করা শেষ, এরপর থেকে এসিটা মনে হলো যেন নতুন লাগাইছে। বাই দ্য ওয়ে, অনেক টিপস শেয়ার করলাম, এবার এটা রিমোট নিয়ে একটু আলাপ করি। রিমোটটা কিন্তু যথেষ্ট সুন্দর, একেবারে কম্প্যাক্ট এবং বেসিক সব ফাংশন এখানে পাবেন। যারা খুব দ্রুত রুম ঠান্ডা করতে চান, বিদ্যুৎ বেশি আসুক আপনি কেয়ার করেন না, তারা আসলে টার্বো মোডটা অন করতে পারেন। সেলফ ক্লিন নামক একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা অন করলে কিন্তু এসি নিজেকেই নিজে পরিষ্কার করবে। আচ্ছা, আমিও না এই জিনিসটা আগে বুঝতাম না যে নিজে আবার কেমনে পরিষ্কার করে ভাই, এটা তো আজগবি একটা কথাবার্তা। পরে এটা নিয়ে একটু স্টাডি করলাম। ঘটনা হচ্ছে যে ধুলাটা জমে থাকে এসির ইনডোর ইউনিটে, ওইখানে প্রথমে ময়েশ্চার দিয়ে ওইখানে ভিজিয়ে রাখে এসিটা, তারপরে ওইটারে ভাই বরফ বানায় ফেলে। বরফ বানালে যেটা হয় ওই ধুলাটা তো বরফের মধ্যে চলে যায় ভাই, এরপরে আবার ওইটাকে ডিফ্রস্ট করে
একদম ক্লিন করে ফেলে। এইটাই হচ্ছে মূলত সেলফ ক্লিনিং। হ্যাঁ, আজকাল সব এসিতে এই জিনিসটা থাকে, সো এইটা যে হায়ারের বিশেষ কোনো ফিচার ওইটা না, কিন্তু এই ফিচারটা এসিতে থাকা ভালো। আপনি যে কোনো ব্র্যান্ডের এসি কেনার আগে এটা খেয়াল করবেন। এসির রিমোটে তারা দারুণ একটা জিনিস দিয়েছে, পাওয়ার বাটনটা কিন্তু অন্ধকারে জ্বলতে থাকে, এর ফলে আপনি কিন্তু খুব সহজে রাতের বেলা রিমোটটা খুঁজে পাবেন। তবে এসির রিমোটে মোড ইন্ডিকেটরটা লোগো না দিয়ে যদি লেখা দিত তাহলে ভাই বুঝতে অনেক সুবিধা হতো, যেমন কোনটা কুল মোড, কোনটা অটো মোড, কোনটা ড্রাই মোড, এটা না আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি। যারা এই বিষয়গুলো একটু কম বোঝে তাদের জন্য বেশ প্যারা হবে। আচ্ছা, তো কী কী জিনিস ভালো লাগে নাই আমার এই এসির? প্রথম যে জিনিসটা আমি আশা করছিলাম আর কি, সেটা হচ্ছে এই এসিতে যদি স্মার্ট কানেক্টিভিটি থাকতো তাহলে ফোন থেকে যে কোনো জায়গা থেকে আমি আসলে কন্ট্রোল করতে পারতাম। এই জিনিসটা এই এসিতে নাই। আমার মনে হয় এই ফিচারটা না সব এসির কমন করে ফেলা উচিত আর কি। এনিওয়ে, হায়ারের অন্যান্য অনেক মডেল আছে যেখানে আবার এই স্মার্ট ফিচারটা আছে, ওটার দাম আর একটু বেশি পড়বে। আর একটা জিনিস আমি খেয়াল করেছি এই এসিটা ব্যবহার করতে গিয়ে, সেটা হচ্ছে যে ফ্যানের স্পিড, হ্যাঁ ধরেন হাইতে আছে, এরপরে আমি একটু কমানোর জন্য মিডিয়ামে দিলাম, পার্থক্য কম ভাই, মানে মনে হয় না যে কমছে ফ্যানের স্পিড। লোতে দেওয়ার সময় একই অবস্থা। তার মানে হচ্ছে যে হাই, লো, মিডিয়াম এই তিনটার ফ্যানের যে স্পিড, ওইটা না খুব বেশি পার্থক্য ফিল করা যায় না আর কি। মনে হয় যেন আমি আসলে কমাই নাই, একই রকমই ঘুরতেছে। আমার মনে হয় এই স্পিডের ফ্র্যাকশনগুলো আরেকটু টিউনিং করা উচিত হায়ারের। আচ্ছা, এই এসির ইইআর রেটিং, যেটাকে এনার্জি এফিসিয়েন্সি রেশিও বলে আর কি, এটা কিন্তু 2.93। হ্যাঁ, এইটা দেখে প্রথমে আমার অনেক মন খারাপ হয়েছিল যে ভাই এটা তো ইইআর রেটিং সারা জীবন শুনলাম যে বেশি হইলে ভালো, অন্যান্য অনেক এসি এই বাজেটেও দেখতেছি যে 4-এর উপরে দিচ্ছে, তাহলে হায়ারের এটা কম। পরে একটা জিনিস আমি নিজেই ক্যালকুলেট করলাম ভাই, হ্যাঁ এই 2.93 নিয়ে না খুব বেশি টেনশনের ব্যাপার নেই, কারণ এখানে অনেকভাবে ম্যানিপুলেশন করা যায় জিনিসটা। মানে আপনি নিজেও চাইলে এই রেটিংটা বের করে ফেলতে পারবেন। আপনার এসি যত ইলেকট্রিসিটি কনজিউম করতেছে ওইটারে ভাগ করবেন কুলিং ক্যাপাসিটি দিয়ে, বের হয়ে যাবে। তাহলেই ভাই ইইআর রেটিংটা আপনি পেয়ে যাবেন। এখন কুলিং যদি কমায় দেয় এসি কোম্পানি, তাহলে তো ভাই ইআর রেটিং অনেক বেড়ে যাবে, তাহলে তো লাভটা হইলো না। মানে আপনি তো ভাই এসিটা কিনতেছেন ঘর ঠান্ডা করার জন্য, আপনি তো রেটিংয়ের জন্য কিনতেছেন। এনিওয়ে, তারপর আমি বলবো যে 2.93 একটু কমই আছে। এইটা যদি আর একটু বেশি হতো তাহলে আমি বুঝতাম যে না, আমি যে পাওয়ারটা কনজিউম করাচ্ছি এসিকে, ওইটা সে মানে কুলিং দিয়ে ডেলিভার করতেছে ঠিকঠাক মতো আর কি। এই এসিতেও আর একটা লিমিটেশন আমি খেয়াল করেছি, যে লিডটা আছে, এই লিডটা হচ্ছে আসলে আপওয়ার্ড এয়ার ফ্লো করার একটা টেন্ডেন্সি আছে, মানে এটার ডিজাইনটাই ওই রকম। সো এসি বরাবর যদি আপনার বেড থাকে তাহলে কিন্তু ওই একটা অ্যাঙ্গেল পর্যন্ত 35 ডিগ্রির মতো এয়ার ফ্লোটা আপনি ডিরেক্টলি পাবেন না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দামের প্রসঙ্গে আসি। এই এসিটার রিটেল প্রাইস হচ্ছে 74,990 টাকা, মানে 75,000 টাকা। এটা কিন্তু অনেক বেশি ভাই। তবে আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম যে অনেক জায়গায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে এসিটা। মানে আপনি যদি একটু ভালো করে খোঁজাখুঁজি করেন তাহলে 60,000 টাকার আশেপাশেও কিন্তু আপনি পেয়ে যাবেন এই এসিটা। সো 60,000 টাকা যদি দাম হয় তাহলে ভাই আমি বলবো যে এটা বেশ ভালো একটা অপশন, কারণ হচ্ছে এটার ক্যাপাসিটিও বেশি, অন্যান্য এসি চাইতে মানে 1.5 টনের চাইতে সামান্য একটু বেশি। এটা দেখতে অনেক সুন্দর। হায়ারের এসি আবার বিশ্বের সর্বাধিক বিক্রিত এসি। ওয়ারেন্টি পলিসিটাও একটু জানিয়ে দিই, 12 বছরের কম্প্রেসরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই এসিটা থেকে। স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাওয়া যাবে 4 বছর পর্যন্ত, এবং আফটার সেল সার্ভিস আপনি পাবেন 2 বছর পর্যন্ত। এই জিনিসটা আমি দেখলাম যে অন্যান্য অনেক এসি ব্র্যান্ডের চাইতে একটু বেশি, সো একটু নিশ্চিত থাকা যায় আসলে এখানে। ও বাই দ্য ওয়ে, এই মুহূর্তে এই এসিটা যদি আপনি পারচেজ করেন তাহলে কিন্তু বেশ ভালো ভালো কিছু অফার পাওয়া যাবে, যেমন 6 মাসের ইএমআই ফ্যাসিলিটি আপনি পেতে পারেন। পাশাপাশি পাওয়া যাবে হায়ারের কুল কেয়ার প্লাস 5 কুপন। এই কুপনটা থাকলে লাভটা কি, আপনি 3 বছর পর্যন্ত এই এসিটা জেট ক্লিন করতে পারবেন একদম ফ্রিতে। ওই কুপনটা আপনি দেখাবেন, আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না। আর এই যে অফারগুলোর কথা বললাম, এটা কিন্তু হায়ার বা ক্যান্ডির যে কোনো এসি, যদি বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, স্কয়ার ইলেকট্রনিক্স, হায়ারের যে কোনো শোরুম অথবা হায়ারের যে কোনো অথরাইজড রিটেল পয়েন্ট থেকে কিনলে পাওয়া যাবে। ভাই আমাদের শরীরের মতো শুনছি যে গাড়িরও হেলথ চেক আপের ব্যাপার আছে, এসিরও আছে ভাই, এটা আমি জানতাম না আগে। এনিওয়ে, এই অফারের আওতায় কিন্তু 19 পয়েন্ট হেলথ চেক আপের সুবিধাও দিবে আপনাকে হায়ার। আচ্ছা, ভিডিওটা কনক্লুড করে ফেলি। মূলত এই এসিটার আমার এক্সপিরিয়েন্স কেমন। আমি কয়েক যুগ থেকে আসলে এসি ব্যবহার করতেছি এবং বিভিন্ন ব্র্যান্ডের এসি আমার কাছে আছে। এটা বাদেও আরও 5টা এসি আছে আমার বাসায়। এখন এর চাইতে ডবল দামে কিন্তু আমি আরও এসি কিনেছিলাম এর আগে, বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে হুদাই এত টাকা দিয়ে কিনলাম, মানে একদম সিমিলার টাইপ অফ ফিচার আমি পাচ্ছি। সো আপনি যদি হায়ারের এই এসিটাতে ইনভেস্ট করেন, আই ডোন্ট থিঙ্ক আপনি রিগ্রেট করবেন। মানে হায়ারের আফটার সেল সার্ভিসও ভালো, বাংলাদেশে বেশ সুনামের সঙ্গে তারা অনেকদিন থেকে বিজনেস করতেছে, এবং আজকাল কিন্তু হায়ারের এসি যথেষ্ট পপুলার। দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু হায়ারের এসি কিনতেছে। আমার অনেক বন্ধুবান্ধব রিসেন্টলি হায়ারের এসি কিনছে।
এখন তার মানে এই নয় যে এই এসিটাই বা হায়ারের এসি একদম সবার সেরা ভাই। প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। মানে হায়ারের এই এসিটা ভালো মানে এই না যে আর যত কোম্পানি আছে সব খারাপ ভাই, ওইটা আমি বলতেছি না। কিন্তু কোনো না কোনোটা তো আপনাকে কিনতে হইতো আর কি। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে আমাদের অন্যান্য যে এসিগুলো আছে সেইগুলোরও ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অন্তত কিছু আইডিয়া আপনারা পাবেন। বাই দ্য ওয়ে, আপনাদের কার কার বাসায় এসি আছে আর আপনারা কোন ব্র্যান্ডের এসি ব্যবহার করতেছেন এই মুহূর্তে? আর হায়ারের এসি যদি আপনারা ব্যবহার করে থাকেন অলরেডি, আপনাদের এক্সপিরিয়েন্স আসলে কেমন? মানে আমারটার সঙ্গে আপনাদের মেলে কিনা আমি একটু দেখতে চাই। আসলে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে আপনার মতামতটা একটু লিখে যান। আর এইরকম এসির রিভিউ আপনারা সামনে আরও দেখতে চান কিনা একটু আমাদেরকে জানান, তাহলে আমরাও ইন্সপায়ার্ড হব। অথবা আপনার যদি মনে হয় যে এসিটিসি রিভিউ দেখে লাভ কি, হুদাই এগুলা আমাদের জানার দরকার কি, সেটাও জানাতে পারেন। তাহলে আমরা হয়তো ভবিষ্যতে এই টাইপের কন্টেন্ট আর বানাবো না। আজকে আর বেশি সময় নিব না, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।